ফেনীতে ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে আর্থিক সহায়তা। ফেনী থেকে চুমকি আক্তারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে সংগঠনটির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ১ মাসের খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈ মোল্লা চৌধুরী বরাতের নির্দেশে মালদ্বীপ যুবদলের সভাপতি আব্দুল মান্নানের সার্বিক সহযোগিতায় এবং ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলামের পরামর্শে এই সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়। উদ্যোগটি পরিচালনা করেন ধলিয়া ইউনিয়ন যুবদল নেতা আবু তৈয়ব। উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা আব্দুল কুদ্দুস, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল মালেক, যুবদল নেতা আব্দুর রহিম, আমিন শরীফ, মোহাম্মদ ইউসুফ, সাদ্দাম হোসেন, ইমরান হোসেন শাহিন, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ ফারুক, আব্দুল হালিম, রিপন, দেলোয়ার, জসিম সহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দল নেতা আব্দুল আজিজ, মোহাম্মদ সবুজ এবং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুদ্দিন। সহায়তা প্রদান শেষে ধলিয়া ইউনিয়ন যুবদল নেতা আবু তৈয়ব বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট আমাদের নাড়া দিয়েছে। তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতে ধলিয়া ইউনিয়ন যুবদল সবসময় অসহায় মানুষের পাশে থাকবে। তিনি আরও বলেন, যুবদল শুধু রাজনীতি নয়, মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার রাজনীতি করে। আমরা চাই সমাজে কেউ যেন অবহেলিত বা অসহায় অবস্থায় না থাকে। আমি ফেনী জেলা যুবদলের আহ্বায়ক জনাব নাসির উদ্দিন খন্দকার ভাই ও সদস্য সচিব নঈ মোল্লা চৌধুরী বরাত ভাইয়ের নির্দেশে সার্বিক সহযোগিতা মালদ্বীপ যুবদলের সেক্রেটারি আব্দুল মান্নান ভাইয়ের তত্ত্বাবধানে এবং ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব কাজী নজরুল ইসলাম ভাইয়ের সার্বিক পরামর্শক্রমে আমি দলীয় ইউনিয়ন যুবদল পরিবার থেকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। অতএব যুবদল, দলীয় ইউনিয়ন যুবদল সব সময় অসহায় মানুষের পাশে ছিল, থাকবে, আছে। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সহায়তা প্রদান শেষে স্থানীয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন এবং ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।